আপনি তাহলে চাকরি করেন? হ্যাঁ। কোথায় যেন চাকরি করেন? গুরুকুলে চাকরি করি। গুরুকুলে প্রফেশনে আছে টেক্সটাইল ডিপার্টমেন্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা ব্যতিক্রম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন কি বিষয়ের উপর ভিডিওটা করছি। ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটা স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি বা একজন স্টাফ বা কলিগ চাকরির পাশাপাশি নিজেকে কিভাবে স্বাবলম্বী করে তুলবে সেটার একটা বাস্তব চিত্র আপনাদের আজ তুলে ধরবো, বা কিভাবে চাষ করে মানে এত সুন্দর পেঁপে বাগান করেছে সেটা জানারই চেষ্টা করব। আপনার সঙ্গে থাকেন, ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? হ্যাঁ, আমরা মূলত আপনার কাছ থেকে জানবো আপনি তাহলে চাকরি করেন? হ্যাঁ। কোথায় যেন চাকরি করেন? গুরুকুলে চাকরি করি। গুরুকুলে প্রফেশনে আছে টেক্সটাইল ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনার কেন, যেহেতু আপনি একটা চাকরি করছিলেন, কেন আপনার ভিতরে এরকম উদ্যোগী হলেন, বা কেন এরকম ইচ্ছা থাকলো যে লেখাপড়ার পাশাপাশি এত সুন্দর একটা আপনি বাগান গড়ে তুলবেন, বা কেনই বাগানটা করলেন, বা বাগান করার মূল উদ্দেশ্য কি, সেসব বিষয়ে আপনার কাছে জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটা কৃষি পরিবারের ছেলে, তো সেই ক্ষেত্রে বা সেজন্য আপনার ছোটোবেলা থেকেই কৃষিকাজের প্রতি একটা ভালোবাসা বা আগ্রহ যেটাই বলেন থাকে। তো ওখান থেকে মাঝখানে পড়াশোনার জন্য হয়তো বা লং টাইমের মধ্যে থাকা সম্ভব হয়েছিল না। তো গুরুকুলে চাকরির পরে কিছুদিন এখানে চাকরি বাকরি করলাম, করার পরে যেহেতু বাড়িতেই থাকতে হচ্ছে, তো এই জন্য পেঁপে নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম যে কিছু করা যায় কিনা এটা নিয়ে। তো দেখলাম যে ওখানে অনেকে অনেক কিছু করতেছে, তো আমি ওখান থেকে একটু কিছু মানুষের সাথে যোগাযোগ করে নিয়ে আমি শাহী পেঁপেটাকে সিলেক্ট করলাম যে এটা করলে ভালো হয়। তো আরেকটা বিষয়, এটা হচ্ছে আমি শাহী পেঁপে করছি। তো গত বছর আমি করছিলাম গ্রিন লেডিতে ভালো একটা ফলাফল হয়েছিল, কিন্তু এটার সমস্যাটা ছিল হচ্ছে ওইটা হাইব্রিড জাত, তো 1 বছরের বেশি থাকে না। তো শাহী পেঁপেটার সুবিধাটা হচ্ছে এটা 2 বছর বা 3 বছর রাখা যায়। আর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সাইজ হয়েছে। এই যে এক একটা পেঁপে কিন্তু আপনার 2 কেজির বেশি হবে। এখানে দেখেন আমার এই পাশে কিছু পেঁপে আছে যেটা দেখেন আরও বেশি বড় হচ্ছে, এটা আরও পরিপক্ক। এটা 4 কেজি প্লাস পেঁপে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? দেখেন 4 কেজি 5 কেজি, যেটা 5 কেজি হয়ে যাবে। তার মানে এটা খুবই লাভজনক একটা ভুল। এখন যদি এই পেঁপেটা আমি পাকায় বিক্রি করি, এক একটা পেঁপের দাম আসবে আপনার, যদি 5 কেজি হয় 200 থেকে 250 টাকা বিক্রি করতে পারবো। এটা একটা ভালো লাভজনক প্রজেক্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো চাকরির পাশে আর একটা বিষয় হচ্ছে পেঁপে বাগানটা করতে গেলে আপনার খুব একটা বেশি সময় দেওয়া লাগবে না। আমি যেমন চাকরির পাশাপাশি করতেছি, সকাল বিকাল কাজ করলে এটা খুব সহজেই যত্ন করা যায়। আবার আপনাকে প্রতিদিন বাগানে আসতে হবে এমনটাও না, 2 দিনের পর পর আসলেন, দেখলেন, কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করলেন। তার মানে অল্প সময়ে আপনি কাজগুলো শেষ করতে পারবেন, খুব একটা বেশি পরিশ্রম এটাতে দেওয়া লাগবে না। আচ্ছা, এখানে খরচপাতি বিষয়টা কি, বা লাভজনক বিষয়টা কেমন হয়েছে, কীরকম লাভ করছেন, কতদিনের ফসল, বা শুরুটার খরচ কীরকম, বা কতদিন পর পেঁপে তুলতে পারবেন, সেক্ষেত্রে লাভের পরিমাণে কীরকম, যদি দর্শকদের বলতেন হয়তো। বিষয়টা হচ্ছে আপনার লাগানোর উপর নির্ভর করে অনেক সময়। তো আমরা অনেকেই হচ্ছে এটা জানি যে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এদিকে আপনার ডিসেম্বর, আবার ওইদিকে যায় আছে এপ্রিল পর্যন্ত লাগানো যায়। আবার অনেকে আছে যে অগাস্টে লাগাই ফেলে। এখন লাগানোর বিষয়ের উপর বিশেষ করে আপনার মার্কেটটা ধরা যায়। যদি আপনি সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর এই সময় লাগাইতে পারেন, তাইলে আগুর যেই বাজারটা পাবেন, কাঁচা পেঁপের বাজার, সেটা আপনি অনায়াসে ভালো একটা বাজার পাবেন। তো সেখানে দেখা যাচ্ছে 1500 টাকা মন পর্যন্ত আপনি পেতে পারেন। তো ওখানে একটা ভালো একটা লাভ হয়। আর এক একটা গাছে দেখেন, আমার এই গাছটা কিন্তু খুব একটা বেশি পেঁপে না, তাও 1 মন কিন্তু পেঁপে হবে অনায়াসে। 1 মনে কিন্তু 1500 টাকা আসবে। আর এটা যদি পাকান তাহলে কিন্তু অনায়াসে আপনার 2000 টাকা প্লাস বিক্রি করতে পারবেন। এতে করে যদি প্রতিটা গাছ আপনি 2000 টাকা করেও ধরেন, তাও যদি আপনার 1 বিঘা জমিতে 400 গাছ আটে, তাহলে 2000 টাকা আসলে 4 দুগুণ 8 লাখ টাকা কিন্তু আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। খরচ কিরকম হতে পারে সেখানে? খরচটা আপনার এটা নির্ভর করে অনেকটা নিজের উপরে, আপনি কতটা খরচ কমাইতে পারেন, মার্জ করতে পারেন। তো দেখা যাচ্ছে অনেকেই বলে যে 80-90 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, অনেকে সেক্ষেত্রে আমরা 50 হাজার টাকাও খরচ হচ্ছে। সর্বোচ্চ খরচ 1 লাখও ধরতে পারে। আপনি এটাকে 1 লাখই ধরতে পারেন, কারণ 400 গাছে 1 লাখ টাকা খরচ করবেন, আপনি 6-7-8 লাখ টাকা উঠাবেন, এটা স্বাভাবিক। অনেক বেশি কিন্তু লাভের পরিমাণটা হয়। আবার অনেকে আছে 1 লাখ টাকার বেশিও খরচ করে ফেলতেছে। এটা আসলে অনেকটা নিজের উপরে নির্ভর করে যে আপনি কতটুকু খরচটা বাড়াইতে পারতেছেন, কতটুকু কমাইতে পারতেছেন। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন
যে এখানে বিঘে প্রতি আপনার সর্বোচ্চ খরচ 1 লাখ পর্যন্ত করতে পারবে। আর যারা একটু সচেতন বা একটু ব্যবসা বোঝে তারা আরও 50 থেকে 50,000-এর পাশাপাশি খরচ করবেন। কিন্তু সেখানে একটা দেখা সম্ভাব্য বাজার, যখন বাজারে পেঁপের বাজারটা হাই থাকে তখন 6 থেকে 8 লাখ টাকা পেঁপে বিক্রি করতে পারবেন। তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা আশা করছি এটা লাভজনক ব্যবসা। তো যারা লেখাপড়ার পাশাপাশি বা চাকরি পাশাপাশি এই ধরনের ব্যবসা করতে চান তারা অবশ্যই ব্যবসা করতে পারেন। আর এই পেঁপে ব্যবসা নিয়ে যদি কারোর কোনো জানার ইচ্ছা থাকে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, আমাদের এই স্যার আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, ভালো থাকেন। এই জাতীয় ভিডিও পেতে আপনাদের যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।